আমাদের এখানে বলছে যে এই প্রশ্নটা দেওয়া আছে, তো এই প্রশ্নের আমরা প্রথমেই দেখব যে এটা ক্লিপার সার্কিট। হ্যাঁ, প্রথমত আমরা দেখব যে আমাদের ইনপুট দেওয়া আছে কিন্তু এই সিগন্যালটা, ঠিক আছে, এই সিগন্যালটা আমাদের ইনপুট দেওয়া আছে। এখন আমাদের আউটপুট কী হবে সেটা আমরা দেখবো নাকি। যে ইনপুটের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি দেখি যদি পজিটিভ হাফ সাইকেলে কী ঘটনা ঘটে, আমরা যদি সেই ঘটনা একটু দেখি, দেখব যে এই পজিটিভ হাফ সাইকেলে এই পজিটিভ প্রান্তের জন্য এই বায়াসটা হচ্ছে ফরওয়ার্ড, এটার জন্য এ হচ্ছে ফরওয়ার্ড। আচ্ছা, আমি যদি এটা না দিতাম, ঠিক আছে, এটা যদি আমার কাছে না থাকতো তাহলে কিন্তু কী হতো, যে এটা ফরওয়ার্ড হইতো। এটা ফরওয়ার্ড মানে কি শর্ট সার্কিট, এটা ফরওয়ার্ড মানে কি শর্ট সার্কিট। যেহেতু এটা ফরওয়ার্ড শর্ট সার্কিট, তাহলে আমরা ভি আউটপুটে কী পাইতাম, ভি আউটপুটে জাস্ট ভি ইনপুটটাই পাইতাম। এই যে আমার যেখানে ভি ইনপুটটা দেওয়া আছে ভি ইনপুটটা আমি পাইতাম। এটাই তো আমরা প্রথম দিকে পড়ে আসছি রেকটিফায়ার সার্কিটের মতন, ঠিক আছে। এখন যেহেতু আমার এখানে আমি একটা ব্যাটারি লাগাইছি, তাই এই ব্যাটারিটা ভি ইনপুটের সমান আউটপুট দিবে না। যেটা আমরা রেকটিফায়ার সার্কিটে পড়ে আসছি ভি ইনপুট সমান সমান ভি আউটপুট আমরা পড়ে আসছিলাম, সেটা হবে না এখানে, কারণ এখানে ব্যাটারিটা আছে। ব্যাটারিটা কী করবে, ব্যাটারিটা হয় কমাবে, হ্যাঁ, না হলে কী হবে, না হলে হচ্ছে বাড়াবে, ঠিক আছে। কী করবে, ভি ইনপুটের সাথে প্লাস মাইনাস করবে, ভি ইনপুটের সাথে প্লাস মাইনাস করবে, প্লাস মাইনাস করে আমাকে আউটপুটে সেটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি, যে এখন কী দেখাবে সেটা আমরা হিসাব করব। কীভাবে হিসাব করব, যে আমরা প্রথমে হচ্ছে এখানে কেভিএল অ্যাপ্লাই করে হিসাব করব। আচ্ছা, ওটা গেল। এখন প্রথমত আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে কখন এই ডায়োডটা ফরওয়ার্ড হয় আর কখন এই ডায়োডটা হচ্ছে রিভার্স হয়। তো রিভার্স কখন হয়, দেখতে পাচ্ছি আমরা যে যদি ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত থাকে তাহলে কি হবে, সেটা হচ্ছে ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে যদি এটা নেগেটিভ প্রান্ত থাকে তাহলে রিভার্স, আর এটা নেগেটিভ প্রান্ত থাকে রিভার্স। আচ্ছা, যেহেতু এই পজিটিভ হাফ সাইকেল যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এই ব্যাটারির জন্য এটা হচ্ছে ফরওয়ার্ড, এটার জন্য এটা হচ্ছে কি ফরওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই দুজনের জন্য যেহেতু ফরওয়ার্ড, ঠিক আছে, তাহলে এটা কি হবে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে আছে এই পুরো হাফ সাইকেলে। এই যে আমরা যদি পজিটিভ হাফ সাইকেলটা বিবেচনা করি, এতটুকু হাফ সাইকেলে কি আছে, ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড আছে। যেহেতু দুইজনের জন্য সেম, আমরা জাস্ট দেখব যে আউটপুটে কী পাচ্ছি। যদি দুইজনের জন্য সেম না হইতো তাহলে আমরা ভাগ ভাগ করে নিতাম, ঠিক আছে। দুজনের জন্য আমরা আউটপুট কী হচ্ছে সেটা দেখে নেব। তো আউটপুট হিসাবটা কীভাবে করবো, এই যেভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করে দেখতেছি যে ভি ইনপুট মাইনাস, এই যে মাইনাস দিকে যেহেতু শুরু করছে, তারপর কি মাইনাস ভি, তারপর কি যে এটা হয়ে যাবে যেহেতু ফরওয়ার্ড, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য এটা কোনো কাজ নেই, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি এই যে প্লাস দিয়ে ঢুকতেছি, তা প্লাস ভি আউটপুট, আচ্ছা 0। তাহলে ভি আউটপুট আমরা আলটিমেটলি কত পাবো, যে ভি ইনপুট প্লাস ভি, জাস্ট এটা কিন্তু বোঝানোর জন্য, হ্যাঁ। আর শর্টকাট টেকনিক আছে। তো এখন হচ্ছে কি দেখো যে এখানে আমরা কত পাচ্ছি ভি আউটপুটে, যখন পজিটিভ হাফ সাইকেলে আছে তখন হচ্ছে যখন ভি ইনপুটের মান 0, তখন ডাইরেক্টলি যখন ভি ইনপুটের মান যখন আমরা যদি 0 নেই তখন আমরা পাচ্ছি ভি আউটপুট ইকুয়াল টু হচ্ছে ভি। যখন ভি ইনপুটের মান 1 তখন আমরা ভি আউটপুট কী পাচ্ছি 1 প্লাস ভি। মানে হচ্ছে যদি আমি এখানে ভিটাকে 2 ভোল্ট নেই তাহলে আমি সর্বনিম্ন পাবো কত, ভি নট মানে ভি আর ইনপুটের মান যখন 0, ভি মানে 2 ভোল্ট। কোন দিকে দেখো, এটা হচ্ছে দেখো এই ব্যাটারিটা আলটিমেটলি এই ভি আউটপুটের সাথে এটা যদি আমি শর্ট করে দিই, এটা যদি শর্ট করে দিই তাহলে আলটিমেটলি কোন প্রান্তের সাথে যুক্ত আছে ব্যাটারিটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে না। এই জন্য হবে হচ্ছে কত আমার, যে পজিটিভ দিকে আমরা 2 ভোল্ট মিনিমাম পাবো। যখন ভি আউটপুটের মান কত, এখানে 0 না, তাহলে মিনিমাম কত পাবো, যে 2 ভোল্ট। তারপর কী হবে, যে আমার জায়গাটা কিন্তু বাড়তেছে, এক এক করে বাড়তেছে। কীভাবে বাড়বে, যেভাবে আমার ভি ইনপুটটা বাড়ছে, কারণ ভি ইনপুটটাই তো এখানে যোগ হচ্ছে, আলটিমেটলি কিন্তু ভি ইনপুটটাই এখানে যোগ হচ্ছে, ঠিক আছে।
ভি ইনপুটটা এখানে যোগ হচ্ছে না, তো এই যে ভি ইনপুট যোগ হচ্ছে, তাহলে এখান থেকে এত বড় আমরা পাবো। কোথায় শেষ হবে এটা? এটা আবার আসে যখন ভি ইনপুটের মান আবার জিরো হবে। এই প্রান্তে তো ভি ইনপুটের মান জিরো, আবার এই প্রান্তে ভি ইনপুটের মান কত? জিরো। তাহলে কী হয়েছে যে ভি ইনপুটের মান জিরো, ভি ইনপুট, তাই না? আমরা এখানে যখন ভি ইনপুটের মান জিরো হবে তখন সেখানে আবার ভি আউটপুট কত পাওয়া যাবে? তখন আবার ভি আউটপুট হচ্ছে ভি প্লাস ভি ইন ইকুয়াল টু কি ভি, মানে হচ্ছে 2 ভোল্ট আবার পাওয়া যাবে। তাহলে আবার এখানে আসে আমরা পৌঁছাবো। এটা আমার এই হাফ সাইকেলে গেল। এখন হচ্ছে সেকেন্ড হাফ সাইকেলে যদি আমরা দেখি, নেগেটিভ হাফ সাইকেলে যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলে দেখি, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে দেখবো আমরা যে এইটার জন্য মনে ভি ইনপুটের জন্য এটা কি রিভার্স, এটা রিভার্স না ভি ইনপুটের জন্য, আর এটার জন্য এটা কি এটা ফরওয়ার্ড, ঠিক আছে? আর আমরা কি জানি ভি ইনপুটের মান তোমার হচ্ছে কি থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, 0 1 2 3 আবার যায়, আবার কি মনে করো 2 1 0তে আসে শেষ হয়, মানে ভি ইনপুটের মান বাড়ে কমে। তাহলে এখন হচ্ছে যেহেতু ভি ইনপুটের মান বাড়ে কমে, আর এটার জন্য কি এটা তো ফিক্সড, এটা ফিক্সড না, এটা হচ্ছে ফিক্সড 2 ভোল্ট, ফিক্সড ভোল্টেজ দিচ্ছে। যেহেতু এটা ফোর্সড ভোল্টেজ দিচ্ছে, তাহলে এটা এটার জন্য তো সবসময় এটা ফরওয়ার্ড মানে কি এটা শর্ট সার্কিট হয়ে থাকবে যত পর্যন্ত ভি ইনপুটের মান 2 ভোল্টের চেয়ে কী হবে না, ভি ইনপুটের মান 2 ভোল্টের চেয়ে কী হবে না, যে 2 ভোল্টের চেয়ে তোমার হচ্ছে হবে না, 2 ভোল্টের চেয়ে তোমার হচ্ছে বেশি হবে না, তত পর্যন্ত কিন্তু এর কোনো ক্ষমতা নাই এর সামনে। মানে আলটিমেটলি কী হবে, যে আলটিমেটলি হচ্ছে আমরা কি করব, যে আলটিমেটলি হচ্ছে এ দেখাবে এর পাওয়ার, মানে একে যা করতে হবে ফরওয়ার্ড বাইসে তত ফরওয়ার্ড বাইসে। কিন্তু আমরা ভি আউটপুটে কত পাবো? দেখো এর ডিরেকশন আর এর ডিরেকশন কিন্তু অপোজিট সাইডে। যদি আমরা এইভাবে দেখি যে এটা যদি এরকমভাবে যদি আমরা ধরি, এই দেখো এটা নেগেটিভ আর এটা দেখো পজিটিভ, আর এটা কি প্রথমে নেগেটিভ আর এটা কি পরে পজিটিভ না? দেখো এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তো এদের ডিরেকশন কিন্তু দেখো ভিন্ন। যদি এরকম হইতো, যদি আমরা জানি এরকম পজিটিভ 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 যদি থাকে, এটা ডিরেকশন সেম, তাহলে এদের দুজনের যোগফল কী করতাম? যোগফল আমরা হচ্ছে আউটপুটে দেখা যেত, এখানে আউটপুটে যোগফলটা দেখা যেত। কিন্তু যেহেতু এদের দিকটা ভিন্ন, দেখো এদের দিকটা ভিন্ন, তাই না এদের কি বিয়োগফলটা আমাদের আউটপুটে দেখা যাবে, বিয়োগফলটা আমরা আউটপুটে দেখতে পাবো। বিয়োগফলটা কত হবে, যে যেহেতু প্রথমে ভি ইনপুটের মান 0, তখন কত আমরা কত দেখবো বিয়োগফলটা? তখন দেখবো হচ্ছে আমরা বিয়োগফলটা দেখবো আমরা যে 2 - 0 হচ্ছে 2 ভোল্ট দেখবো। এই দেখো প্রথম আমরা এখানে দেখো কত, আমরা এখানে যখন এই যে নেগেটিভ হাফ সাইকেলে প্রবেশ করছে তখন আমরা দেখো এখানে 2 ভোল্ট দেখছি, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা তখন এরপর কত বিয়োগফল আমরা কত দেখবো, যখন আমরা দেখো 1 হবে তখন আমরা দেখবো হচ্ছে 1 ভি আউটপুটে, যখন 2 হবে তখন আমরা কি দেখবো, ভি আউটপুটে হচ্ছে 0 দেখবো। আমরা ভি আউটপুটে কত দেখবো? 0 দেখবো, ঠিক আছে? তারপর যখন ভি ইনপুটের মান যখন 2 এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন এর মান কত? 2 এর চেয়ে বেশি, এর মান কত? 2। তাহলে এটা বড় না, তখন এ কী করবে, এটা খাইয়ে ফেলবে, এটা খাইয়ে তখন একে কী করবে, এই ডায়োডটাকে হচ্ছে রিভার্স করে ফেলবে। এই যে নেগেটিভ প্রান্ত না, এই যে রিভার্স করে ফেলবে। তখন কী হবে, রিভার্স করলে কি কোনো আমাদেরকে আউটপুট ভোল্টেজ পাবো না? আউটপুট পাবো, কিন্তু কত পর্যন্ত দেখাবে সে দেখাবে এই যে এবার যত পর্যন্ত আবার 2তে ফিরে না আসবে তত পর্যন্ত দেখাবে, তত পর্যন্ত আবার দেখাবে, তত পর্যন্ত সে রিভার্স বাইস থাকবে। এই যে এতটুকু আবার সে কী হবে, আবার যখন সে 2তে ফিরে যাবে তখন আবার হচ্ছে ভি আউটপুটটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? ভি আউটপুটটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? তা আমরা এখন তারপরে এখানে আবার এখানে দেখো, এখানে প্রথমে 2 আসলো, তার পার্থক্য 0, তারপর এখানে আবার এখানে আসলো 2 - 1, তারপর 1 পার্থক্য 2 পার্থক্য, আবার এখান থেকে যেমন এখানে নামছে, কারণ কি এখানে ভি ইনপুটের মান বাড়তেছিল বলে নামছে, আর এখানে কি ভি ইনপুটটা কমতেছে। এই পয়েন্টে ভি ইনপুটের মান দেখো 0, এই পয়েন্টে ভি ইনপুটের মান 0। আশা করি বুঝে কথা।